মানুষের খুব পছন্দ হয়েছিল, সবাই খুব বলছিলেন যে ছবিটা দেখতে খুব উৎসাহী। তবে আমি আশা করব যে ভাগ্যলক্ষ্মী আর অপরিচিত একটু আগে আগে দেখে নিন। আমার নিজের ছবির একটা প্রিমিয়ার আমি অ্যাটেন্ড করছি, এটাই অনেক। তবে আমি চাই লোকে ছবিটা দেখুক, আমার ইন্টারেস্টিং লাগবে। আমার চরিত্র বলো না, এটা একটা মধ্যবিত্ত, খুবই ছাপোষা মধ্যবিত্ত একটা কাপল। তারা একটা খুব অ্যাবনর্মাল সিচুয়েশনে পড়ে কি করছে সেটাই মজাটা। আপনাদের মনে আছে সেই মৈনাক ভৌমিকের কথা, যিনি দর্শকদের উপহার দিয়েছেন বিভিন্ন স্পর্শকাতর এবং তথ্যচিত্র, যা চীনের সিনেমায় যেমন আপনারা দেখেছেন মা এবং মেয়ের সম্পর্কের গভীরতা, ঠিক তেমনই কিন্তু জেনারেশন আমিতে আমরা দেখেছি নিজের বাবা মায়ের অমতে গিয়ে স্বপ্নকে অনুসরণ করার কথা। আবার তার 51বর্তী সিনেমায় আমরা কিন্তু একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসাধারণ ঘটনার কথা দেখেছি। এইরকমই অন্য স্বাদের ছবির পরিচালক মৈনাক ভৌমিক দর্শকদের আবারও উপহার দিলেন ভাগ্যলক্ষ্মী এই শীতের মৌসুমে। আমার নিজের ছবির একটা প্রিমিয়ার আমি অ্যাটেন্ড করছি, এটাই অনেক। জেনারেলি এনভায়রনমেন্ট একটু ডিস্টার্বিং, অনেক লোক তো। তবে আমি চাই লোকে ছবিটা দেখুক, আমার ইন্টারেস্টিং লাগবে। অন্য রকমের একটা ছবি, সো কিরাম বলা খুব ডিফিকাল্ট। একদম অন্য ধরনের একটা ছবি, অন্য ধারার, সচরাচর এখন বাংলা ছবি হয় না। সো সেটা তো ওভারনাইট বোঝা মুশকিল। সো একটা অ্যাংজাইটি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। গত শুক্রবার মানে 10 তারিখ শহরের এক নামী প্রেক্ষাগৃহে ছিল ভাগ্যলক্ষ্মীর প্রিমিয়ার রিলিজ। ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী। মানুষের খুব পছন্দ হয়েছিল, সবাই খুব বলছিলেন যে ছবিটা দেখতে খুব উৎসাহী। আরও একটা ভালো লাগছে যে আজকে আরেকটা ছবি আমার রিলিজ আছে, অপরিচিত। এছাড়াও আরও একটা বাংলা ছবি, পাটুলিগঞ্জের পুতুল খেলা। 3টে ছবি একদিনে রিলিজ হয়েছে, 3 ধারার ছবি, 3 রকমের ছবি। আশা করি দর্শক সবগুলোই দেখবেন। তবে আমি আশা করব যে ভাগ্যলক্ষ্মী আর অপরিচিত একটু আগে আগে দেখে নিন। 3টেই খুব নামী পরিচালকের ছবি, অনেকগুলো ভালো ভালো অভিনেতা আছেন। আর সবচেয়ে বড় কথা, বছর শেষে মানুষ আবার হলে ফিরেছেন, বাংলা ছবি দেখছেন। তো আমরা সবাই খুব আশায় আছি এই ছবিগুলো সবাই দেখবেন বলে। হ্যাঁ, রহস্য তো সবই ভালো লাগে, রহস্যও ভালো লাগে। রহস্য কার না ভালো লাগে। এবং নায়িকার ভূমিকায় দেখা যাবে সোলাঙ্কি রায়কে। তো আমাদের ধারণা ছিল যে উই নিউ দ্যাট দিস উড বি আ গুড ফিল্ম, বাট ট্রেলারটা দেখার পর বাকিদের মতন আমিও খুবই আশাবাদী। এটা নিয়ে আমার আলাদা করে আর কিছু বলার নেই। থ্যাংক গড যে মৈনাকদা যখন ডিসাইড করেছে যে একটু অন্য ধরনের ছবি করবে, আমার কথা ভেবেছে। এটার জন্য আমি যথেষ্ট কি বলবো, আমি খুবই খুশি এবং আই এম ভেরি গ্রেটফুল। এবার সবার পরীক্ষা ছিল আর কি এইটা। আমার ঋত্বিকদা তো সবাই জানে, ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর, বাট আমার প্রথম কাজ ঋত্বিকদার সাথে, মৈনাকের সাথে। সো সবার সাথে মিলিয়ে আর কি সবাই পরীক্ষাটা দিয়েছে। আমার চরিত্রটা বলে দিলে তাহলে আর লোকে টিভি সিনেমাতে দেখতে যাবে কেন? কিছুই না, এটা খুব ছোট করে বললে, আমার চরিত্র বলো না, এটা একটা মধ্যবিত্ত, খুবই ছাপোষা মধ্যবিত্ত একটা কাপল। তারা একটা খুব অ্যাবনর্মাল সিচুয়েশনে পড়ে কি করছে সেটাই মজাটা। প্রিমিয়ার রিলিজের দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক সৃজিত মুখার্জি। ছবি ওর আমার আছে এবং আমার ওর আছে, এটা আমাদের একে অপরকে এক্সাইট করে। সো ভাগ্যলক্ষ্মী এরকম একটা ছবি, কিন্তু খুব ভালো লাগছে এবং আমি রিয়েলি ভেরি হোপফুল। ট্রেলারটা দারুণ লেগেছে, ঋত্বিক খুব প্রিয় অভিনেতা, মৈনাক খুব প্রিয় মেকার। সো দেখা যাক কিরকম। সাথে অনেক নায়ক নায়িকারাও, পায়েল সরকার, সৌরসেনী মৈত্র, আরও অনেকে। The trailer looked very, very promising, very interesting, very intriguing, very different from what we have already seen in Moinak's films, because Moinak's ছবি সবসময় খুব স্মার্ট, কুল অ্যান্ড ক্যাজুয়াল। I really wish that ভাগ্যলক্ষ্মী বড় পর্দায় আসুক এবং সবাই দেখতে যান, আর আই এম শিওর সবার খুব ভালো লাগবে। নিজের অর্ধাঙ্গিনী প্রস্মিতাকে নিয়ে উপস্থিত ছিলেন ছবির গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। বছরে এই ছবির হাত ধরেই আমাদের শুরু হচ্ছে যাত্রা। মৈনাকের ছবি আমার বরাবরই ভালো লাগে, আশা করি ভাগ্যলক্ষ্মীও ভালো হবে। এই ছবির ট্রেলার দেখে কতটা আশাবাদী সিনেমার সাথে যুক্ত প্রত্যেকে, আসুন জেনে নেব। এটা তো ওই যে বললাম, এখনো হাফ টাইম না হওয়া অবধি কিছুই বোঝা যাচ্ছে না। সো এখন অবধি আমরা ওয়েট করে আছি, আশা করছি ভালোই হবে। এটাই বলবো, সিনেমাটা দেখে ফেলুন, রিলিজ করে গেছে।